আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠে আগেই নাস্তা করতে বসে যাই। তো নাস্তা করার শেষে আর আমার ননদ একটু ঝালমুড়ি খায়, তো ওর সাথে আমিও একটু খেয়ে নিয়েছিলাম। অনেক ঝাল ছিল ঝালমুড়িগুলো। আর তারপর ফ্রিজে একটু বরফ দিব, তার জন্য ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে নিয়েছিলাম। আমি চেষ্টা করি রোজ একটু বরফ দেওয়ার জন্য, তো বরফ দিলে ফেসটা খুব ভালো থাকে। আর কালকে যেহেতু আমার ননদের হাজব্যান্ড আবার আসবে, আমার ননদকে নিয়ে চলে যাবে, তার জন্য বাজার করে নিয়ে আসছিল আমার দেবর, তো সেটাই আমরা গুছাচ্ছিলাম। আর আজকে একটু মনটা খারাপ, কারণ কালকে চলে যাবে আমার ননদ। তো তারপর আমরা দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া শেষে আমাদের কিছু পাখি আছে, সেগুলোকে আমি দেখতে যাই, ওদেরকে একটু খাবার দিতে যাই। তখন একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপর সন্ধ্যা হয়ে যায়, তখন আমরা সবাই মিলে লুডো খেলতে বসি। আমি আমার কাকা শ্বশুর, আমার উকিল বাবা আর আমার ননদ, আমরা সবাই মিলে লুডো খেলছিলাম। আর অপেক্ষায় ছিলাম কখন আসবে শ্রাবণ। তো রাত্রে আর কোনো ভিডিও করিনি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি নাস্তা রেডি করতে চলে যাই। অ্যাকচুয়ালি আমি চা বসিয়ে দিয়েছিলাম, অন্য দিক দিয়ে আমি রুটি ভাজছিলাম আর কি, পরোটা। তো তারপর ডিমও ভাজছিলাম। আর এই দিক দিয়ে আমার ননদ শরবত বানাচ্ছিল ট্যাং আর লেবু দিয়ে, ওর হাজব্যান্ডকে দেওয়ার জন্য। তারপর আমি তো ডিম পোস্ট করে নিচ্ছিলাম, আর সবাই মিলে একসাথে নাস্তা খাবো, তাই ডিমগুলো আমি ভেজে নিচ্ছিলাম একে একে। আর এই তো লবণ দিতেই তো ভুলে গিয়েছিলাম, হঠাৎ মনে পড়ে লবণের কথা, তারপর দৌড় দিয়ে যাই লবণ আনতে। আর এই দিক দিয়ে আমি নাস্তাগুলো রেডি করছিলাম। চারজন যেহেতু একসাথে নাস্তা করতে বসবো, তাই সবার জন্য দুটো করে পরোটা নিয়ে নিচ্ছিলাম, আর ডাল ভাজিও নিয়েছিলাম। আর চা থাকবেই মাস্ট। আর সবাই মিলে এই তো নাস্তা করছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।